আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ, কারণ এই নাম উল্লেখ করলাম না, এই জন্য কারণ সময়ে কিছু ব্যাপার সেপার আছে। মুক্তিযুদ্ধের প্রজন্ম কর্তৃক আয়োজিত আমাদের নেতা, ভাই, বন্ধু, সাহিত্যিক, সাংবাদিক কালাম ফয়েজির নেতা ও কবি বইয়ের প্রকাশনা উপলক্ষে আয়োজিত আজকের এই সভা। এখানে এই সভার দুইটি পার্ট আছে। একটি হলো নেতা ও কবি বইয়ের প্রকাশনা, আর একটি হলো 53 বছরে আমাদের অর্জন। আসলে কোনটা থেকে কোনটা আলোচনা করব এটা গুলাই ফেলাচ্ছি। তো এখানে বিজ্ঞজন আছেন, নেতা ও কবি বইয়ের উপরে আলোচনা করবেন। আমি বন্ধু লেখক কালাম ফয়েজের উপরে 2-4টি কথা বলে আমার বক্তব্য শুরু করতে চাই। লেখক সাংবাদিক কালাম ফয়েজের সাথে আমার প্রায় 25 বছরের পরিচয়। এই 25 বছরে যতবার দেখা হয়েছে, তার সাথে যে সমস্ত বাক্য বিনিময় হয়েছে, এটা থেকে আমি মোটামুটি অনুমান করতে পারি যে এই বইয়ের মধ্যে কি আছে। তো কালাম ফয়েজের প্রশংসা বেশি করতে চাই না, আপনারা একটু কষ্ট করে এই বইটা ধৈর্য সহকারে পড়লে প্রকৃত কালাম ফয়েজিকে চেনা যাবে আমি আশা করি। সাবজেক্টটাও এত সুন্দরভাবে বেছে নিয়েছেন, নেতা এবং কবি, তার নিজেকে রাখছে এবং কাউকে কাউকে যারা ভুল পথে আছে তাদেরকে কিভাবে চরিত্র গঠন করতে হবে, নেতার চরিত্র বিশেষ করে, সেটার কিছু না কিছু নির্দেশনা এটার মধ্যে আছে। আশা করি আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন। এখন 53 বছরের অর্জন নিয়ে 2-4টি কথা বলতে চাই। গতকালকে আমার এক বন্ধুর সাথে আড্ডার চলে বলছেন যে বিদেশ থেকে একজন ফোন করেছেন, কয় ভাই দেশের অবস্থা কি। তো তিনি এত সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন, তা আমি কথাগুলো আমি শুনেছি, আমার ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকেও বলতে চাই। এই দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, সেটার বর্ণনা এই 4-5টা বাক্যের মধ্যেই বোঝা যায়। সেটা বিদেশি বন্ধু জিজ্ঞেস করছেন যে দেশের অবস্থা কি, তো বাংলাদেশি বন্ধু জবাব দিচ্ছে যে দেশের অবস্থা হলো এমন, রাস্তা দিয়ে যাচ্ছি, পকেটের থেকে মোবাইলটা চলে নিয়ে গেছে, কখন নিয়ে গেছে টের পাই নাই। তো মনের যন্ত্রণা, মোবাইলটা হারিয়ে গেছে, থানায় গেলাম জিডি করতে। একটা বাইকে করে উনি থানায় গেছেন জিডি করতে। জিডি সম্পন্ন করে এসে দেখেন বাইকটা নাই। উনি হতাশ হয়ে গেলেন, কয় কার কাছে আর বিচার দিব, এখানে তো বিচার আচার নাই, মহান সৃষ্টিকর্তার দরবারে একটু বিচার দিয়ে দিই। তো উনি অজু করে সুন্দর মতো নামাজ পড়তে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ বাংলাদেশে তো আর বিচার আচার নাই, তো তোমার কাছে একটু বিচার দিলাম। উনি বিচার দিয়ে যখন চলে আসতেছেন মোনাজাত শেষ করে, আসে দেখেন স্যান্ডেল জোড়া নাই। তো এর থেকে এই যে সুন্দর একটা উদাহরণ আমি পেলাম, দেশটা স্বৈরাচারিণী শেখ হাসিনা কোথায় নিয়ে গেছে এটা আমরা প্রত্যেকেই জানি। আগস্ট 5-এর আগে আজকে যে কথাটা বলছি, এই কথাটা বলবার মতো সুযোগ ছিল না। আজকে যে তরুণ তুর্কিরা তাদের আত্মাহুতির বিনিময়ে আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন এই প্রত্যেক সেনানীকে উত্তম জান্নাত দান করেন। সেই সাথে আমি বুদ্ধি হবার পর থেকে যে আদর্শকে লালন করি, যে ব্যক্তির জীবন আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি, তিনি হলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে আমরা ভালো মানুষ হিসেবে যাকে নাম শুনেছি,
তিনি হলেন মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের নামকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করা হয়েছে। বই পুস্তক থেকে তার নাম উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তার পরিবার পরিজনকে ছিন্ন ভিন্ন করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরিশেষে কি দেখলাম? আসলে কেউই ভুলে নাই। যে ব্যক্তি দেশ জাতি এবং জনগণের কল্যাণে চিন্তা করেন, শত চেষ্টা করলেও তাকে কেউ উচ্ছেদ করতে পারে না। ইতিহাসের পাতায় তার যে জায়গা, সেই জায়গা কখনোই কেউ ছিনিয়ে নিতে পারে না। তবে আমার মনে হয় এরকম কিছু নির্দেশনা এই নেতা ও কবি বইয়ের মধ্যেও পাওয়া যাবে। আমাদের জীবনটাকে কিভাবে গড়তে হবে, আমাদের রাজনৈতিক জীবনটাকে কিভাবে গড়তে হবে, এবং কে নেতা। আমরা প্রত্যেকেই নেতা। আমরা একজন পরিবারের নেতা, কেউ একটা দলের নেতা, কেউ একটা সমাজের নেতা। এরকম করে নেতার ডেফিনেশনটা কালাম ফয়েজী সুন্দর মতো আমার মনে হয়, কারণ তার গল্পে যেগুলো শুনেছি আমার মনে হয় যে বইয়ের মধ্যে সব উপাদানগুলো পাওয়া যাবে। বন্ধুরা আমার, অনেক কথা বললাম, এখন দু চারটি কথা আমাদের দেশ সম্পর্কে বলতে চাই। সেটা হলো এই, আমরা 5ই আগস্টের পর একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এই দেশে একটি সরকার পেয়েছি। এই সরকারের কাছেও আমাদের কিছু প্রত্যাশা আছে, এই জাতির কিছু প্রত্যাশা আছে। যেহেতু আমি এই জাতির জনগণেরই একজন, আমারও কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা থেকে দু চারটি কথা বলতে চাই। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, তাদের মাধ্যমে আমি আমাদের মহামান্য অ্যাডভাইজার, প্রধান অ্যাডভাইজার সাহেবের কাছে বিনয়ের সাথে বলতে চাই, জাতির প্রত্যাশাকে বোঝার চেষ্টা করুন, এদেশের জনগণের দুঃখ দুর্দশাকে বোঝার চেষ্টা করুন এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিন। আপনারা যদি এই সময় উপযোগী সিদ্ধান্ত নিতে ভুল করেন, তাহলেও সমালোচনার ঊর্ধ্বে হয়তো আপনারা থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষ গত 18 বছর ধরে একটি স্বাধীন নির্বাচন কমিশন চেয়েছে, নির্বাচনে স্বাধীনভাবে ভোট প্রয়োগ করার প্রত্যাশা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। সেই টোনটাকে বোঝার চেষ্টা করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। দ্বিতীয়ত হলো, আমরা দেখছি সরকারের 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত প্রশাসনে সেরকম উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আমরা দেখছি ইনিয়ে বিনিয়ে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক যারা, তাদেরকে পদায়ন, তাদের কোনো দায়িত্বপূর্ণ জায়গায় বসানোর ব্যাপারে অনেক অনীহা দেখা যাচ্ছে। আমি যেহেতু পেশায় সাংবাদিক, যে কারণে সচিবালয়ে আমার বিচরণ আছে, বহু সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব প্রত্যেকের সাথে কম বেশি যোগাযোগ আছে। আমি এই জিনিসটা খুব কঠিনভাবে লক্ষ্য করছি। প্রত্যেক জায়গায় জাতীয়তাবাদী শক্তিকে আটকাও, এরকম একটি প্রক্রিয়া চলছে, যেটা খুবই শুভকর কিছু নয়। বাংলাদেশের মানুষ, 80% মানুষ এখন জাতীয়তাবাদী শক্তির পিছনে, জাতীয়তাবাদী শক্তির চোখে বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। যারা এই বিনির্মাণের পথে বাধা হবে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে বলে আমি আশা রাখি। তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করা অন্তত এই মুহূর্তে সম্ভব নয়। যারা 20 বছর আগের বিএনপিকে আজকের বিএনপির মধ্যে দেখতে চাই, আমি তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। কারণ 20 বছর আগের বিএনপি আর আজকের বিএনপি আকাশের পাতাল ব্যবধান। কারণ বিগত 17 বছরে স্বৈরাচারী সরকার, পতিত আওয়ামী লীগ সরকার
বিএনপির নেতা কর্মীদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, এই নিপীড়নে বাংলাদেশের 55,000 বিএনপির নেতা, 55 লাখ বিএনপির নেতা কর্মী যারা সেনাবাহিনীর সোলজারের মতো এক একটি সোলজারে পরিণত হয়েছে। অতএব কারণে এই 55 লাখ সোলজারকে ডিফেক্ট দিয়ে কোনো ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করা সম্ভব নয়। অতএব যারা ষড়যন্ত্রের বীজ বুনতে চান তাদের ব্যাপারে আমি হুঁশিয়ার করে বলতে চাই, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের নার্ভ বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের দিকে চেয়ে আছে তাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমন ঘটবে কখন, সেই অপেক্ষায় আছে। তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখার পরে কেউ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমস্ত দৃষ্টি তারেক রহমানের দিকে। তখন কোনো অ্যাডভাইজারের কোনো পাওয়ার থাকবে বলে আমি মনে করি না। সমস্ত শক্তি ওখানে যাই নত হবে। অতএব কারণে ষড়যন্ত্র বন্ধ রাখুন, মানুষের পালস বোঝার চেষ্টা করুন এবং প্রতিতত্ত্ব স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠার যে ষড়যন্ত্র করছেন অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করুন। দ্বিতীয়ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির চোখে যে উন্নয়ন এবং দেশপ্রেমিক সরকার দেখতে চায় সেই সুযোগকে সুগম করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ।